আপনি কি জানেন এই যে আপনি এখন মানুষ হিসাবে জন্ম নিয়েছেন এর আগে নাকি আপনি ৮৪ লক্ষ বার জন্ম নিয়েছিলেন। হয়তো কখনো মাছ, কখনো পাখি, কখনো পশু, আবার কখনো অদৃশ্য কোনো জীবরূপে। এই ধারণা গল্প নয়, এটা হিন্দু শাস্ত্রের এক গভীর আধ্যাত্মিক সত্য। আজকের ভিডিওতে আমরা জানব ৮৪ লক্ষ জন্ম আসলে কি, কেন বারবার জন্ম নিতে হয়, আর কেন মানুষ জন্মকে বলা হয় সবচেয়ে দামি সুযোগ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে এমন এক কথা আসবে যা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। হিন্দু ধর্ম অনুযায়ী আত্মা অমর। শরীর নষ্ট হয় কিন্তু আত্মা নষ্ট হয় না। ভগবদ গীতায় বলা হয়েছে, যেমন মানুষ পুরানো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরানো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। এই দেহ ধারণের প্রক্রিয়াকেই বলা হয় জন্ম। আর শাস্ত্র বলে, মোক্ষ লাভের আগে আত্মাকে ৮৪ লক্ষ জন্ম চক্র পার করতে হয়। প্রশ্ন আসে, যদি আত্মা পবিত্র হয় তবে তাকে কেন বারবার জন্ম নিতে হবে? উত্তর একটাই, কর্মফল। ভালো কাজের ভালো ফল এবং খারাপ কাজের খারাপ ফল, এই কর্মফলই আত্মাকে বেঁধে রাখে। যতদিন কর্মের বন্ধন থাকবে ততদিন জন্ম থাকবে। এটাকেই বলা হয় সংসার চক্র। শাস্ত্রে বলা হয়, আত্মা ধাপে ধাপে বিভিন্ন জীব রূপে জন্ম নেয়। এই সংখ্যা বৈজ্ঞানিক হিসাব নয়, এটা আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক। ধারণামূলক ভাগটি এমন: জলজ প্রাণী ৯ লক্ষ বার, স্থলজ ও উদ্ভিদজাত জীব ২০ লক্ষ, কীট পতঙ্গ ১১ লক্ষ বার এবং পক্ষী ১০ লক্ষ, পশু ৩ লক্ষ এবং মানুষ ৪ লক্ষ, সব মিলিয়ে ৮৪ লক্ষ জন্ম। এখানে লক্ষ্য করুন, মানুষের জন্ম সংখ্যা সবচেয়ে কম, কারণ মানুষ জন্ম সহজ নয়। পশু জন্মে আছে ক্ষুধা, ভয়, প্রজনন আছে, কিন্তু পশুর নেই পাপবোধ, আত্মজিজ্ঞাসা, ঈশ্বর অনুসন্ধান। মানুষ জন্মে প্রথমবারে আসে প্রশ্ন, আমি কে, আমি কেন এসেছি, মৃত্যুর পরে কি হবে। এই প্রশ্ন করার ক্ষমতা মানুষকে আলাদা করে। শাস্ত্রে বলে, মানুষ জন্মই একমাত্র জন্ম যেখানে মোক্ষ সম্ভব, কারণ এখানে বিবেক আছে, ভালো মন্দ বোঝার শক্তি আছে, সাধনা করার ক্ষমতা আছে। পশু জন্মে আপনি ভগবানের নাম নিতে পারবেন না, কিন্তু মানুষ জন্মে পারবেন। এই জন্য বলা হয়, মানুষ জন্ম পেয়ে যে ভগবান ভুলে যায় সে নিজের সোনার থালায় নিজেই ছাই ঢালে। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, জীবাত্মা অজ্ঞানতার কারণে কর্ম করে, আর সেই কর্মের ফলেই নতুন দেহ পায়। গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষ যদি জীবনকালে সৎকর্ম না করে তবে মৃত্যুর পরে আবার নিচু যোনিতে তার জন্ম হয়। এখানে ভয় দেখানো নয়, এখানে দায়িত্ব বোঝানো হয়েছে। মোক্ষ মানে কি? মোক্ষ মানে হলো জন্ম মৃত্যুর শেষ, কর্মফলের বন্ধন ছিন্ন হওয়া, আত্মার নিজ স্বরূপে ফিরে যাওয়া। মোক্ষ মানে স্বর্গ নয়, মোক্ষ মানে ভোগ নয়, মোক্ষ মানে আর ফিরে আসতে তোমাকে হবে না। মোক্ষ পাওয়ার উপায় কি? শাস্ত্রে ৩টি পদ আছে। কর্ম, কর্মযোগ, সৎ কাজ করো। ২ হলো ভক্তিযোগ, ঈশ্বর স্মরণ করো, এবং ৩ নম্বর হলো জ্ঞানযোগ, অর্থাৎ আত্মতত্ত্ব জানা। যে যেভাবে পারে সেই পথেই এগোতে পারে, ভগবান কাউকেই জোর করেন না। আজ মানুষ ভাবে টাকা থাকলেই সব, ভোগ করলেই জীবন, মৃত্যু অনেক দূরে, কিন্তু মৃত্যু কখনো জিজ্ঞাসা করে আসে না। ৮৪ লক্ষ জন্মের এই গল্প মানুষকে ভয় দেখানো নয়, মানুষকে সচেতন করতে বলা হয়েছে। প্রশ্ন এটা নয়, আমি কত টাকা কামালাম, প্রশ্ন এটা, আমি মানুষ জন্মে কি করলাম। আপনি হয়তো জানতেন না, আপনার এই মানুষ শরীরের পেছনে লুকিয়ে আছে ৮৪ লক্ষ জন্মের ইতিহাস। এই জন্ম আবার যে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। এই জন্য শাস্ত্রে বলে, এখন না হলে কবে। ভগবান কাছেই আছেন, শুধু ডাক দেওয়ার অপেক্ষা।
তাহলে বন্ধুরা, আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই চ্যানেলে আমরা আলোচনা করি হিন্দু ধর্মের অজানা শাস্ত্র কথা, পুরাণে গভীর অর্থ, আত্মা, কর্মফল, জন্মমৃত্যু ও মোক্ষ, দেবদেবীর কাহিনী ও আধ্যাত্মিক ব্যাখ্যা। আমাদের উদ্দেশ্য গল্পের আড়ালে লুকিয়ে থাকা সহজ সত্যটাকে সহজ ভাষায় বলা। যদি আপনি ধর্ম, দর্শন ও আত্মিক জ্ঞানে আগ্রহী হন, তাহলে এই চ্যানেল আপনারই জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং লাইক করুন আর কমেন্ট করে জানান আপনি কি ভাবছেন 84 লক্ষ জন্ম নিয়ে।